ইন্ডিয়াকে টপ 4 এ রাখবো আমি। আমি ওয়েস্ট ইন্ডিজকেও টপ 4 এ রাখবো এবং ইংল্যান্ড টিমটাকে টপ 4 এ রাখবো। ওয়ার্ল্ড কাপ স্টেজে এসে ইন্ডিয়ার সাথে পাকিস্তান খুব কমই উইন করেছেন। ডেফিনিটলি ইন্ডিয়াই এগিয়ে থাকবে। দেখেন আসলে আমি ৭-৮ দিন আগে এক ধরনের চিন্তা করেছিলাম, কিন্তু এখন আবার অন্যরকম হচ্ছে। কারণ টি-20 ক্রিকেটটা আ এখন রিসেন্টলি ইন্টারন্যাশনাল ম্যাচ দেখে মনে হচ্ছে যে আসলে আ আমার কাছে মনে হয় যে ডেফিনিটলি অস্ট্রেলিয়া নাম্বার 1 টপ 4 এ থাকবেন। আ যদিও ইন্ডিয়া আপনার যারাই সিলেকশন হয়েছে অতটা ভালো রিদমে নেই ২-১ জন বাদ দিলে। তারপরেও ইন্ডিয়াকে টপ 4 এ রাখবো আমি। যেহেতু রিসেন্টলি মাত্র আইপিএল শেষ করেছেন। অনেকে হয়তোবা দেখেছি আমরা যে ২০২১ এ তারা অতটা ভালো করতে পারেনি। কারণ আইপিএল শেষ করে যাওয়ার পরেই তারা অতটা ভালো ক্রিকেট খেলতে পারেনি। টায়ার্ড ছিল মেন্টালি, ফিজিক্যালি। তারপরে আমি ইন্ডিয়াকে টপ 4 এ রাখবো। আ ৪ আরো ২ টা স্পটে আমার কাছে আগে আমি যেটা চিন্তা করেছিলাম যে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ টিমটাও অসাধারণ খেলছেন। রিসেন্টলি সাউথ আফ্রিকার সাথে ৩-০ তে উইন করেছেন। অনেকগুলা প্লেয়ার ছিল না। তো যেহেতু হোম কন্ডিশনে খেলা, আমি ওয়েস্ট ইন্ডিজকেও টপ 4 এ রাখবো এবং ইংল্যান্ড টিমটাকে টপ 4 এ রাখবো। ইংল্যান্ড যেহেতু লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তো তাদেরকে ডেফিনিটলি টপ 4 এ থাকবো। তো এই ৪ টা টিম, সাউথ আফ্রিকা ছিল কিছুদিন আগেও, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্সে আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ টপ 4 এ চলে আসবে ডেফিনিটলি। যেহেতু তাদের হোম কন্ডিশনে খেলা। তো সাউথ আফ্রিকা টিমটাও কিন্তু অসাধারণ। তারাও আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপ জেতার মতন টিম এইবার। এবার টি-20 ওয়ার্ল্ড কাপে যদি আপনি চিন্তা করেন তাদের যে টিম ক্লাসন অসাধারণ ফর্মে আছেন। পুরা টিম হিসেবে আমার মনে হয় যে সাউথ আফ্রিকাও চ্যাম্পিয়ন হওয়ার মতন টিম। কিন্তু তারপরেও আমার কাছে আমি হয়তোবা যে ৪ টার নাম বলেছি অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আ ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ। এই ৪ টা টিম। যেহেতু পাকিস্তানের আসলে বাবর আজম এবং রেজওয়ান এই ২ জনই আসলে আইসিসি র‍্যাংকিং এ হয়তোবা টপ 10 এ আছেন। কিন্তু তাদের ব্যাটিং এর যতটা এফেক্টিভ অন্যান্য টপ অর্ডাররা খেলছেন রিসেন্টলি টি-20 ক্রিকেটে, তাদের ব্যাটিংটা দেখে আসলে মনে হয় না যে অতটা এফেক্টিভ। 130 স্ট্রাইক রেটে খেলেন হয়তোবা। সেই কারণেই মনে হয় যে এক্সপার্টরা পাকিস্তান টিমকে ওইভাবে মনে করছেন না যে টপ 4 এ। কিন্তু তারাও আসলে ডিজার্ভ করতে আগে যাইতে পারে, কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট তারা। সরি, অ্যাকচুয়ালি আসলে নিউজিল্যান্ড টিমও কিন্তু আমরা খাটো করে দেখছি। নিউজিল্যান্ড টিমটাও কিন্তু চমৎকার। এই ফরম্যাটের জন্য তারাও কিন্তু খুব চমৎকার। কিন্তু আসলে আ যেহেতু ৪ টা টিম যাবে এই কারণে আসলে রাখা যাচ্ছে না। কিন্তু ডেফিনিটলি তারাও আ আপনার টপ 4 এ যাওয়ার মতন টিম ডেফিনিটলি। দেখেন আইসিসি ইভেন্টে তো সবসময় বরাবর ইন্ডিয়াই মেক্সিমাম উইন করে থাকেন। যদিও ২০২১ বা ২২ এ ইন্ডিয়াকে হারিয়েছেন প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে। আ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে মনে হয় একবার হারিয়েছিলেন। কিন্তু ওয়ার্ল্ড কাপ স্টেজে এসে ইন্ডিয়ার সাথে পাকিস্তান খুব কমই উইন করেছেন। সেই জায়গায় ডেফিনিটলি ইন্ডিয়াই এগিয়ে থাকবেন।